উদউ খাজানাতা জাহান্নাম, জাহান্নামের প্রহরীদেরকে ডাক দাও, জাহান্নামের রক্ষীদেরকে ডাক দাও। জাহান্নামের রক্ষী ফেরেশতারা বলবে, বলো কি বলবা? বলবে আর সহ্য করতে পারি না। রক্ষীরা বলবে, আলাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বায়িনাত, রাসূলরা কি তোমাদের কাছে দাওয়াত নিয়ে আসে নাই? তারা বলবে, বালা এসেছে, তো গ্রহণ কেন করো নাই? এবার তারা বলবে, প্রহরীদেরকে ডাক দিয়ে লাভ নাই, উদউ মালিকা, জাহান্নামের দারোগা মালিককে ডাক দাও। নাদাউ ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক, জাহান্নামের দারোগা মালিককে ডাক দিবে, ডাক দিয়ে বলবে, ও মালিক, আল্লাহরে বলো আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেয়। জাহান্নামের দারোগা মালিককে যখন তারা ডাক দিবে, মালিক তাদের ডাকে সাড়া দিবে। ইমাম আহমদ বলেন, রুব্বিতু আন্না বাইনা দুআইহিম ওয়া বাইনা ইজাবাতি মালিকিন ইয়াহুম আলফা আম, মালিক তাদের ডাকে সাড়া দিবে 1000 বছর পর। ডাক দিবে মালিক 1000 বছর পর। জাহান্নামের দারোগা মালিক বলবে, বলো কি বলবা? 1000 বছর পর বলবে, কি বলবা বলো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তারা বলবে, আল্লাহরে বলো আল্লাহ যেন আমাদেরকে মরণ দিয়ে দেয় জাহান্নামে। মালিক বলবে, ইন্নাকুম মাকিসুন, চুপচাপ আযাব ভোগ করো। এবার তারা বলবে, জাহান্নামের প্রহরীদেরকে ডাক দিয়ে লাভ হয় নাই, মালিককেও ডাক দিয়ে লাভ হয় নাই। উদউ রাব্বাকুম ইখাফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, রবকে ডাক দাও, রব আমাদের আযাব হালকা করে দিবে। কেন না রবের চাইতে দয়ালু আর কেউ না। এবার তারা ডাক দিবে আল্লাহকে। আল্লাহকে ডাক দেওয়ার পর তারা বলবে, সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ বলেন, রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা, তারা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমাদের হতভাগ্যা, আমাদের দুর্ভাগ্য আমাদের উপর বিজয় লাভ করছে। দুর্ভাগ্যদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। আপনি জানেন না এই আয়াতটা আমি কতবার তেলাওয়াত করি, যখন সামনে আসে আমার এই আয়াত, কি অবস্থাটা হবে। জাহান্নামীরা বলবে, আল্লাহ আমাদের দুর্ভাগ্য, আমরা দুর্ভাগা হওয়ার কারণে আজকে আমাদের উপর, আমাদের এই দুর্ভাগা হওয়াটা আমাদের উপর বিজয় লাভ করছে। দুনিয়াতে আপনার কথা শুনি নাই। ওয়া কুন্না কওমান দাল্লিন, আল্লাহ আমরা ছিলাম পথভ্রষ্ট সম্প্রদায়। রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ আমাদেরকে বের করে দেন না এখান থেকে। ফাইন উদনা ফাইন্না যালিমুন, আল্লাহ একবার বের করে দেখেন, আমরা যদি আর খারাপ কাজ করি, আমরা জালেম, আমরা আর খারাপ কাজ করব না। এই কথা বলার পর আল্লাহ যেই জবাবটা দিবেন, আল্লাহ বলবেন, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আল্লাহ বলবে, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে থাক, কোনো কথা বলবি না। রব বলবে, কথা বলবি না, চুপচাপ থাক। দয়াময় রব বলবে, কথা বলবি না, চুপচাপ থাক। আমি তোমাদেরকে কি সতর্ক করি নাই? আপনারা জানেন যে ফেরেশতারা এটা বলছে, এটা বলছেন আল্লাহ যখন বলবে লাঞ্ছিত অবস্থায় চুপচাপ, কোনো কথা বলবি না। বহুত পেরেশানির মধ্যে পড়ে যায় আয়াত যখন পড়ি। রব যখন বলবে কোনো কথা নাই, কি অবস্থা হবে। তাই বলছিলাম, দুনিয়া থেকে নিরাপত্তা নামা নিয়ে যাওয়া, নিরাপত্তা নামা যদি নিয়ে না যাইতে পারি, ঠকে গেলাম, হতভাগা হয়ে গেলাম। আল্লাহ সকলকে সৌভাগ্যবানদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করেন। তো আল্লাহ বলবে, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, কথা বলবা না, থাকো। তো বলছিলাম ওই যে দরিয়ে, এই দরিয়ে নামক খাদ্য দেওয়ার পর এরপরে দেওয়া হবে কাঁটাযুক্ত খাদ্য, গুচ্ছ জাতীয় খাদ্য। গলা আটকানোর পর বলবে, পানি দাও।
তো পানি দিবে, পান করবে কি, চেহারার সামনে নীতি, চেহারা ঝলসে যাবে, পেটের সব ঝলসে যাবে। তখন তারা ফেরেশতা ডাক দিবে, জাহান্নামের প্রহরী ডাক দিবে, মালিককে ডাক দিবে, আল্লাহকে ডাক দিবে। সবাই তো একটা একটা বলবে, প্রহরীরা বলবে রসুল আসে নাই, আর মালিক বলবে 1000 বছর পর চুপচাপ আযাব ভোগ করো, তাও তো একটু কথা বলবে। আল্লাহ কি বলবে দেখেন, লাঞ্ছিত অবস্থায় থাকো, কোনো কথা নাই, থাকো। রব যদি বলে কথা নাই, তখন তো শেষ। তো বলছিলাম দরিহ লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। কয় দরি নামক খাদ্যটা কেমন জানো? এটা পুষ্টিও যোগায় না, ক্ষুধাও নিবারণ করে না। আচ্ছা, আমরা খাদ্য খাই কেন বলেন তো? হয়তো পুষ্টি বাড়ার জন্য, না হয় যেন ক্ষুধা নিবারণ হয়। আল্লাহ বলে লা ইউসমিনু, দরি নামক খাদ্য পুষ্টিও যোগাবে না, ক্ষুধাও নিবারণ করবে না। কিছু মনে করবেন না, পৃথিবীর একটা খাদ্য আছে যেই খাদ্যটা অ্যাভেলেবল মানুষ খায়, যেটা তার পুষ্টিও যোগায় না, ক্ষুধাও নিবারণ করে না। হুজুর কি এটা? মাশাআল্লাহ, ধূমপান। কি পান? ধূমপান। এটা পুষ্টিও যোগায় না, ক্ষুধাও নিবারণ করে না। বুঝা যায় দুনিয়ার ধূমপান জাহান্নামের দড়ির সাথে অনেকটা মিলে যায়। কি জি জোরে কথা জি, এটা সবাইরে শোনায় এখন। সুন্দর না তো? ঠিক। আপনাদের মুসল্লি যারা আছে এগুলোর দিকে তাকায় বলেন কি ঠিক আছে? দড়ি যেটা পুষ্টিও যোগায় না, ক্ষুধাও নিবারণ করে না। তো আমি কিন্তু বলছি না, আপনারাই বলছেন, আমি কিন্তু প্রথমে বলি নাই ধূমপান, আপনারাই বললেন এই খাদ্যটা কি, এটা পুষ্টিও যোগায় না, ক্ষুধাও নিবারণ করে না। তো আপনারা এবার মিলান এটার সাথে কোনটা মিলে। এরপরেও যদি কেউ ধূমপান করে কি করা, আল্লাহ হেফাজত করে না। তাহলে দড়ি নামক খাদ্য পুষ্টিও যোগায় না, ক্ষুধাও নিবারণ করে না। তো আমরা দেখছি যে এটার সাথে একটা খাদ্যের মিল আছে। আর আমি মাঝে মাঝে অবাক হই, ধূমপানের প্যাকেটের মধ্যে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায়, লেখা আছে, মনে করেন লেখা আছে মৃত্যু ঘটায়। মানে আমি দেখতাছি লেখা মৃত্যু ঘটায়, এরপরেও টান দিতেছি, মানে কি? আল্লাহ আমাদের সকলকে এই দুনিয়াতে থাকতেই আমি, আপনি সহ আমরা সবাই যেন একদম কবর থেকে নিরাপদ হয়ে যেন আমরা কিয়ামতের মাঠে গিয়ে রহমতের চাদরে ঢেকে যেন আল্লাহ আমাদেরকে পুলসিরাত পার করে দেয়। আমিন। তাহলে এতক্ষণ জানলাম আমরা এমন কিছু চেহারা, যেই চেহারাগুলো নিচে থাকবে, যেই চেহারাগুলোর ভয়ঙ্কর অবস্থা হবে, জাহান্নামে যাবে, এরকম এরকম হবে। এবার আল্লাহ কি বলে দেখেন, ওয়াজুহু ইয়াউমাইদিন নাঈমা, কিছু চেহারা থাকবে নিয়ামতে পরিপূর্ণ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমাদেরকে ওই চেহারাওয়ালা বানায়া দেন। আমিন। লিসাইহা রাদিয়া, আগের চেহারাওয়ালাদেরকে আল্লাহ বলছে দুনিয়ার মধ্যে তারা গুনাহের কাজ করছে, কষ্ট করার কারণে কিয়ামতের ময়দানে তারা ক্লান্ত। এবার কি বলে দেখেন, লিসাইহা, তারা দুনিয়ার মধ্যে আখিরাতের কর্ম করার চেষ্টা করছে, এই চেষ্টা করার কারণে রাদিয়া, কিয়ামতের ময়দানে তারা সন্তুষ্ট হয়ে যাবে। তাহলে আগের দল দুনিয়াতে খারাপ কর্ম করার কারণে ক্লান্ত, আর পরের দল দুনিয়াতে কর্ম করছে, কষ্ট করছে, বাকি তারা সন্তুষ্ট। তাহলে আগের দল কিয়ামতে ক্লান্ত, অসন্তুষ্ট, আর পরের দল লিসাইহা, দুনিয়াতে কর্ম করেছে, কষ্ট করেছে, বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে পানি এদিকে লেগেছে সেদিকে লেগেছে, মসজিদে কষ্ট করে গিয়েছে। তাহলে ওরাও কষ্ট করেছে, তারাও কষ্ট করেছে। আল্লাহ বলে রাদিয়া, দ্বিতীয় শ্রেণীর কষ্ট যারা করেছে, কিয়ামতের ময়দানে এই চেহারাগুলা দেখলেই বুঝবা তারা সন্তুষ্ট। আর কি, ফি জান্নাতিন আলিয়া, তারা থাকবে নিরাপদ জান্নাতে, শান্তির জান্নাতে, চিরস্থায়ী চির সুখের জান্নাতে থাকবে, আলিশান জান্নাতের মধ্যে থাকবে। আচ্ছা, আমি আপনি আমরা যারা এখানে বসা, আমাদের যদি দেখা সাক্ষাৎটা জান্নাতে হয়, মজা কি কম হবে না বেশি? তো আমরা ভালো হয়ে যাই, চলেন সবাই, কি বলেন? ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া, জান্নাতের মধ্যে জান্নাতীরা লাগিয়া শুনবে না। লাগিয়া মানে অনর্থক কথা। ইমাম বুখারী ব্যাখ্যা করেছেন 7 মাস জান্নাতের মধ্যে জান্নাতীরা কোনো গালি গালাজ শুনতে পাবে না। দুনিয়াতে আমরা অনেক কিছু শুনছি, ইমাম সাহেবরা শোনে, খতিবরাও শোনে, মাদ্রাসার মুতামিম সাহেবরাও শোনে, কত মানুষের কত কথা শোনে। ইনশাআল্লাহ হুজুররা একটু নিশ্চিত থাকেন, একটু কষ্ট করেন, জান্নাতে অন্তত এই গালিগালা শুনতে হবে না।
লা তাসমাউ ফিহা লাগিয়া, জান্নাতের মধ্যে অনর্থক কোনো কথা থাকবে না, কোনো অনর্থক কথা শোনা যাবে না। কত সুন্দর কথা হবে জান্নাতে, সে আলোচনা আমি পুরোটা করছি না। সর্বশেষ জান্নাতি যেই মানুষটা, এই মানুষটা আল্লাহরে সর্বশেষ তখন যখন তাকে জান্নাত থেকে বের করবে, এবার আমার আলোচনা আছে, দেখবেন লম্বা আলোচনা আছে সর্বশেষ জান্নাতিরই নিয়ে। তো ও যখন সর্বশেষ স্টেজে আল্লাহরে বলবে, আল্লাহ ওই যে একটা গাছ দেখা যাইতেছে, এটার কাছে আমারে নিয়ে যান, এরপরে আমি আপনার কাছে আর কিছু চাইবো না। বুখারী তো আছে, মুসলিম শরীফে লম্বা হাদিস। আল্লাহকে তুমি বারবার কইতেছো আর কিছু চাইবা না, তোমারে এক গাছের নিচে যাই, আবার তুমি আরেকটা চাও, আবার আরেকটার নিচে নেই, আবার আরেকটা চাও, এখন এটার নিচে গেল তোমার যদি নিয়ে যাই তুমি কিছু চাইবা না? মাবুদ এটাই শেষ, আর কিছু যাবো না। তো আল্লাহ তারে নিয়ে গেছে কোথায়? জান্নাতের একদম দরজার সামনে একটা গাছ। এই গাছটা এত সুন্দর, এত নিয়ামতে পরিপূর্ণ যে আগে যতগুলা নিয়ামত আল্লাহ তারে পার করছে, ওটার কাছে আগের গুলা কিছুই না। তো সেখানে গেছে, ওয়াদা করছে আর কিছু যাবো না। যাওয়ার পর অপেক্ষা করতেছে, হঠাৎ দেখে তার কানে জান্নাতীদের আওয়াজ আসতেছে। কি আসতেছে? সূরা গশিয়া কি বলছে? জান্নাতে কোনো কি থাকবে না, গালিগালাজ থাকবে না। ওই ব্যক্তি জান্নাতীদের আওয়াজ শোনার পর বললে, এত সুন্দর আওয়াজ কিসের? আল্লাহ আমারে একটু ওই আওয়াজ যারা করতেছে তাদের কাছে নিয়ে যান। তাহলে আওয়াজ কত সুন্দর হবে, কারণ তারে তো আল্লাহ একের পর এক নিয়ামত দিতেছে। তাহলে তার আওয়াজটা কত সুন্দর, নিয়ামতে পরিপূর্ণ আওয়াজ। মানে আমি চিন্তা করি হাদিসে যে জান্নাতীদের আওয়াজটাও কত চমৎকার হবে। ওই ব্যক্তিরা আল্লাহ বলবে, আরে যাক ঠিক আছে, 10 দুনিয়ার সমপরিমাণ এই যে আওয়াজ, যত সুন্দর ফুলের বাগান, ফলের বাগান, এই জাতীয় 10 দুনিয়ার সমপরিমাণ একটা বাগানের মালিক তোমাকে বানায় দিলাম। এটা আলিশান জান্নাতের বাগান, মানে আলিশান জান্নাত। এই জান্নাত মানে প্রাসাদ, রাজ প্রাসাদের মালিক বানায় দিলাম। তো আল্লাহ বলেন, লা তাসমাউ ফিহা লাগিয়া, যেই চেহারাগুলা সন্তুষ্ট চিত্তে তাদেরকে দেখবা, তারা জান্নাতের মধ্যে কোনো গালিগালাজ শুনবে না। লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া, সেখানে তাদের জন্য থাকবে প্রবাহমান ঝর্ণা, যেই ঝর্ণা থেকে দুধের নহর প্রবাহিত হবে, মধুর নহর প্রবাহিত হবে। হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেন, তুফাজ্জারু আনহারুল জান্নাহ মিন তাহতি তিলাল আও মিন তাহতি জিবালিল মিসকি, মেশক আম্বর থেকে জান্নাতের নহরগুলা জান্নাতীদের বালাখানার নিচ দিয়ে প্রবাহিত। কক্সবাজার দেখলে মন চায়নি মাঝে মাঝে, 2 টাকা পয়সা তো কম মন চায়, কিন্তু আপনাদের সবার গেলে গুনাহ হয়, কেমনে যাবো? এই যায় না, দরকার নেই। জান্নাতে যখন যাবেন একবার, আপনি এনে বসবেন, আপনার বিবি আর একটা বৈশা, দুজন আনন্দ উল্লাস করবেন, আর দেখবেন নহর প্রবাহিত হচ্ছে। আমাদের আনন্দ তো সেখানে হবে, এখানে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ফিহা আইনুন জারিয়া, প্রবাহমান ঝর্ণা থাকবে। ফিহা সুরুরুম মারফুআ, সেখানে উঁচু উঁচু পালং খাট বিছানো থাকবে, হযরত যেন সেখানে আরাম করতে পারে। কেমন উঁচু? তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে সেখানে ইযা আরাদা ওয়ালিয়ুল্লাহি আইয়াজলিসা আলা